আগামীকাল নি-রিট এক্সামের জন্য বায়োলজির উপরে আমরা 25টার মতো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করতে চলেছি। আর দেরি করছি না, তোমরা দেখে নাও তাড়াতাড়ি করে। 1 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, হুইচ সেল অর্গানেল ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অ্যান্ড হ্যাজ ইটস অন ডিএনএ। পাওয়ার হাউস বলেছে এবং হচ্ছে কার নিজস্ব ডিএনএ আছে। এর উত্তর কি হয়ে যায়? এর উত্তর হয়ে যায় মাইটোকন্ড্রিয়া। এর সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া হয়ে যাচ্ছে। 2 নম্বর কোশ্চেন, ইন ডিএনএ দ্য লিঙ্কেজ বিটুইন দ্য টু স্ট্র্যান্ড ইজ থ্রো। কার মাধ্যমে দুটো ডিএনএ তন্তু দুটি যুক্ত হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার হবে এইচ বন্ড, হাইড্রোজেন বন্ধনী। পরবর্তী কোশ্চেন, ডিউরিং হুইচ ফেজ অফ সেল সাইকেল ডাজ ডিএনএ রেপ্লিকেশন অকার। সেল সাইকেলের কোন দশাতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে? এর উত্তর কি হবে? আমরা জানি অপশান বি, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। 4 নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছি, সাইন্যাপসিস অকার ডিউরিং। কোনটাতে হয়? সাইন্যাপসিস কোথায় ঘটে? সাইন্যাপসিস হচ্ছে জাইগোটিন দশায় হচ্ছে সাইন্যাপসিস ঘটে। আমরা জানি সাইন্যাপসিস প্রক্রিয়ায় কি হয়, দুটি ক্রোমোজোম হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম কাছাকাছি আসে। আরেকটা টার্ম আছে সাইন্যাপস, ওটা কিন্তু দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস আমরা বলি। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস ওয়াজ গিভেন বাই। এর উত্তর কি হবে? এর উত্তর হবে বিডল এবং ট্যাটুম। এর উত্তর হবে বিডল এবং ট্যাটুম। নেক্সট কোশ্চেন, in which condition of dihybrid cross 9:3:4 ratio is observed। আমরা এর উত্তর কি দেখি? আমরা এর উত্তর হিসেবে দেখি এপিস্টেসিস হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এপিস্টেসিসে তোমরা জানো কি হয়, এপিস্টেসিস প্রক্রিয়ায় একটা জিন আরেকটা অন্য লোকাসের জিনকে কন্ট্রোল করে, আর এই প্রসেসে রিসেসিভ অবস্থায় কিন্তু ব্যাপারগুলো চলে। পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছে, হুইচ ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইল অ্যান্ড বার্ড। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশান এ, আর্কিওপটেরিক্স। আমরা দেখি বিভিন্ন মানুষ আর্কিওপটেরিক্সের ট্যাটুও বানায়। তো আমরা দেখি আর্কিওপটেরিক্সের মধ্যে পাখি এবং সরীসৃপ উভয়ের চরিত্র কিন্তু দেখা যায়। পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ C3 সাইকেল। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ C3 সাইকেল মিন ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী যৌগের নাম আমরা যদি দেখি না, এর উত্তর কি হবে? 3PGA। 3PGA জানি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে ক্যালভিন চক্রের প্রথম কিন্তু স্থায়ী যৌগ, 3 কার্বনযুক্ত। পরবর্তী কোশ্চেন দেখছি 9 নম্বর কোশ্চেন, C4 প্লান্ট আর মোর এফিসিয়েন্ট ইন ফটোসিনথেসিস বিকজ। কি হয়? দে হ্যাভ ক্রাঞ্চ অ্যানাটমি। এটা স্টুডেন্ট মনে রাখবে, ক্রাঞ্চ অ্যানাটমি থাকার কারণে ওরা কিন্তু C4 উদ্ভিদগুলো না খরার মতো পরিস্থিতিতে বায়ু থেকে হচ্ছে CO2কে অ্যাবজর্ব করতে পারে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া রান করাতে পারে। এই ক্রাঞ্চ অ্যানাটমির থাকার কারণে C4 উদ্ভিদরা কিন্তু জটিল পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। 10 নম্বর কোশ্চেনের দিকে চলছি, কি লেখা আছে? দ্য সাইট অফ পারসেপশন অফ লাইট ইন প্লান্ট ইজ। এটা তো সহজ কোশ্চেন হয়ে যাচ্ছে, লিভ। দেখি লিভ নাকি পাতা কি করে সব থেকে বেশি লাইটকে অ্যাবজর্ব করে। দেন পরবর্তী কোশ্চেন 11 নম্বর, দ্য ব্লাড ভেসেল হুইচ ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাং টু হার্ট। লাং টু হার্ট মানে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেনেটেড ব্লাড বা ভালো রক্ত কোন রক্তনালী দ্বারা বাহিত হয়? এর উত্তর কী হবে বলো তো? এর উত্তর হবে পালমোনারি ভেন। এটা ব্যতিক্রম একটা ভেন। আমরা জানি সমস্ত ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে, কিন্তু পালমোনারি ভেন এটা কিন্তু একমাত্র ব্যতিক্রম ভেন যেটা কিনা অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে ক্যারি করে। কোথা থেকে কোথায়? ফ্রম লাংস টু হার্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হতে পারে, আমরা মনে রাখবো। 12 নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছে, এসএ নোড ইজ কল্ড পেসমেকার বিকজ। কেন আমরা এসএ নোডকে পেসমেকার বলি? কারণ ইটস লোকেটেড ইন দ্য রাইট এট্রিয়াম, ইটস জেনারেট ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেন্সিয়াল। ইয়াস, এটা সব থেকে বেশি অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি করে। ওই কারণেই বলা হয় প্রায় 70 থেকে 80% কিন্তু মিনিটে স্পন্দন তৈরি করতে পারে। ওই কারণে এটাকে হচ্ছে ছন্দ নিয়ামকও আমরা বলি, পেসমেকার অফ হার্ট, এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। পরবর্তী কোশ্চেন 13 নম্বর, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য মেনটেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ইন ফিমেল। এটা কি হবে? ইস্ট্রোজেন হবে। আমরা জানি এটা ইস্ট্রোজেন অ্যান্সার হয়। পরবর্তী কোশ্চেন কি দেখব? 14 নম্বর, দ্য নেফ্রন সেগমেন্ট হোয়ার ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন অকার। নেফ্রনের কোন জায়গায় সর্বোচ্চ পরিমাণ রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ দেখা যায়? এর উত্তর কি হবে? এর উত্তর হবে পিসিটি। পিসিটির পুরো নাম আমরা দেখি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রায় 70 থেকে 80% বিভিন্ন জল, গ্লুকোজ, প্রোটিন, বিভিন্ন রকমের পদার্থ কিন্তু পিসিটি থেকে শোষিত হয়। পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি, ইন ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম দ্য পি ওয়েভ রিপ্রেজেন্টেড। পি ওয়েভ দ্বারা কি দেখানো হয়? এটা দেখানো হয় আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, মানে অলিন্দের সংকোচনকে পি ওয়েভ দ্বারা প্রদর্শন করা হয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখছি 16 নম্বর, দ্য মোস্ট কমনলি ইউজ বায়োরিঅ্যাক্টর ইন ইন্ডাস্ট্রিজ ইজ। কোনটা? সিম্পল স্ট্রেট ট্যাঙ্ক হয়,
স্পেয়ার্ড স্টিরিট ট্যাঙ্ক। তো জটিল টার্ম এটা হচ্ছে মনে রাখবো, স্পেয়ার্ড স্টিরিট ট্যাঙ্ক হয়, এর সঠিক উত্তর হয়ে যায়। এই ট্যাঙ্কের মাধ্যমে কি হয়, এই ট্যাঙ্কের মাধ্যমে অক্সিজেন ভালোভাবে কিন্তু সমপরিমাণে ট্যাঙ্কের সমস্ত জায়গায় সমপরিমাণে ছড়িয়ে যেতে পারে। তো নাম দেখবা স্পার্চ স্টিরিট ট্যাঙ্ক। পরবর্তী কোশ্চেন 17 নম্বর, হুইচ এনজাইম ইন ইউজ টু কাট ডিএনএ অ্যাট স্পেসিফিক সাইট। নির্দিষ্ট ডিএনএর নির্দিষ্ট স্থানে কে কাট করতে পারে? ডিএনএ লাইগেজ কি না, এটা তো ডিএনএ কে জোড়া লাগায়, ডিএনএ পলিমারেজ না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের সঠিক উত্তর হয়ে যায় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আমরা জানি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে চিহ্নিত করতে পারে, এরপর নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করে ডিএনএ কে কাটতে পারে ওখানে, তাই এর উত্তর হয়ে যাচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। পরবর্তী কোশ্চেন 18 নম্বর, দ্য পিরামিড অফ এনার্জি ইজ অলওয়েজ কীরকম হয়? আপরাইট হয়। শক্তির পিরামিড সবসময় আপরাইট হয়, এইভাবে হয়, কখনো ইনভার্টেড হয় না। পরবর্তী কোশ্চেন কি দেখি 19 নম্বর, ইন হুইচ বায়োম উড ইউ ফাইন্ড ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি। মানে বায়োমের কোন জায়গায়, মানে কোন বায়োমে আমরা ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য আমরা দেখি? এর উত্তর কি হবে? এর উত্তর হবে ট্রপিক্যাল রেন ফরেস্ট। আমরা জানি ট্রপিক্যাল অঞ্চলে সবথেকে বেশি বায়োডাইভার্সিটি পাওয়া যায়, তার সাথে সাথে এখানে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিও হয়, তার সাথে সাথে জীবজন্তু বেশি পরিমাণে পাওয়া যায়, মানেই হচ্ছে বায়োডাইভার্সিটি বেশি হয়। পরবর্তী কোশ্চেন 20 নম্বর, মন্ট্রিয়াল প্রোটোকল ইজ রিলেটেড টু। মন্ট্রিয়াল প্রোটোকল হচ্ছে কোনটার সাথে সম্পর্কযুক্ত? দেখো ওজন ডেপ্লিশন, এর উত্তর হয় ওজন ডেপ্লিশন। মন্ট্রিয়াল শহরে কি হয়? মন্ট্রিয়াল শহরে ওজন স্তর ক্ষয়ের হাত থেকে আমাদেরকে নিজেকে বাঁচানোর জন্য মন্ট্রিয়াল শহরে একটা বিশ্বব্যাপী মানুষজনকে নিয়ে একটা হচ্ছে প্রতিনিধিদের নিয়ে একটা চুক্তি হয়েছিল, যাতে সিএফসি জাতীয় গ্যাস উৎপন্ন কম করা যায় এবং যাতে হচ্ছে ওজন ক্ষয়কে রক্ষা করা যায়। তার পরবর্তী কোশ্চেন 21 নম্বর কি দেখব? দ্য জুলজিক্যাল পার্ক ইজ অ্যান এক্সাম্পল অফ। জুলজিক্যাল পার্ক কিসের উদাহরণ? এটা হচ্ছে ইনসিটু কি না এক্সিটু সংরক্ষণের উদাহরণ হয়। পরবর্তী কোশ্চেন 22 নম্বর দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাঙ্গাস দ্যাট শো ডাইক্যারিওটিক ফেজ। কোনটাতে দেখি? অ্যাগারিকেসে আমরা ডাইক্যারিওটিক ফেজ দেখি। একটু মনে রাখো এখানে এই ডাইক্যারিওটিক ফেজ একটু মনে রাখো, দুটো হাইফি যখন মিলিত হয় না, আমি ধরলাম এটা একটা হাইফি আরেকটা হাইফির এটা একটা সেল ধরলাম, দুটো সেল একই জায়গায় এরা যখন মিলিত হয় এরকম নিউক্লিয়াস দুটো আলাদা থাকবে, কিন্তু একই সেলের ভিতরে দুটো নিউক্লিয়াস আলাদা থাকবে, এটাকে আমরা ডাইক্যারিওটিক ফেজ বলি। সেল একটা কিন্তু নিউক্লিয়াস দুটো, এটা হচ্ছে ফাঙ্গাসের হাইফি সেলের ক্ষেত্রে আমরা দেখি। তো ইউক্যারিওটিক ডাইক্যারিওটিক ফেজ এটাকে বলছি। কার মধ্যে দেখি? অ্যাগারিকাসে দেখি। 23 নম্বর কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। কি হয়? দ্য ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল হোয়েন বোথ এলএইচ অ্যান্ড এফএসএইচ অ্যাটেন পিক। কোন সময়ে মেনস্ট্রুয়াল চক্রের কোন সময়ে এলএইচ এবং এফএসএইচ দুটি হরমোন একই সাথে পিক পর্যন্ত পৌঁছায়? এর উত্তর কি হয়? এটা হচ্ছে অভিউলেটরি ফেজ, মানে ডিম্বাণু নিঃসরণ যখন ঘটে কিনা তখন আমরা দেখি এলএইচ লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন উভয় হরমোন সর্বোচ্চ পিকে পৌঁছে যায়। পরবর্তী কোশ্চেন 24 নম্বর, দ্য প্রাইমারি সেক্স অর্গ্যান ইন হিউম্যান মেল ইজ। কোনটি হবে প্রাইমারি সেক্স অর্গ্যান? এর উত্তর হবে টেস্টিস। প্রাথমিক সেক্স অর্গ্যান এটা হচ্ছে টেস্টিস আমরা দেখি। আজকের হচ্ছে শেষ কোশ্চেন আমরা দেখি, সিড বাট নো ফ্লাওয়ার আর ফাউন্ড ইন। কোথায় দেখি আমরা? এটা দেখি আমরা এটা জিমনোস্পার্মে দেখি। জিমনোস্পার্মে কি হয়? বীজ হয় কিন্তু ফলও হয় না, আবার হচ্ছে ফুলও হয় না। তো স্টুডেন্ট, এই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা ফিজিক্সের তরফ থেকে তোমাদেরকে প্রোভাইডেড করলাম। তোমাদের আগামীকাল পরীক্ষার ভালো হবে আশা রাখছি, তোমরা ভালো করে দাও। থ্যাংক ইউ।